গতকালকে চেরি পিকিং থেকে যে চেরিগুলো এনেছিলাম তো সেগুলো দিয়ে এখন একটু ভর্তা করা হবে। এগুলো দিয়ে ভর্তা করব। এক বক্স রেখেছি বাচ্চাদের জন্য, আর এগুলো দিয়ে হচ্ছে আমি জেলির মতো করব। প্রথমে জাস্ট আমি পানিতে ধুয়ে বসিয়ে দিয়েছি, গলে গেলে দেন চিনি দিয়ে দিব, দ্যাটস ইট, আর কিছুই লাগবে না। সামান্য পানি আছে, সমস্যা নেই, একটু একটু করে মেল্ট হবে। তো চেরি 10 মিনিটের মতো জাল করেছি। এখন ছাঁকনি দিয়ে ছেঁকে বিচিগুলো আলাদা করে ফেলে দিচ্ছি, আর এভাবে স্পুন দিয়েও বেশ কিছু এরকম ফেলে দিচ্ছি এখানে। সো এখানে কুমড়ার ফুল দিয়ে বড়া বানাচ্ছি। এটা রেসিপি আমার চ্যানেলে অনেক আছে, তো এই জন্য আর শেয়ার করছি না। আমি জাস্ট চালের গুঁড়ি দিয়ে করি, সব মশলা দিয়েছি, ধনেপাতা দিব আর পানি দিয়ে জাস্ট গুলাটা গুলে নিচ্ছি আর কি। তো এখানে আমি পাউডার সুগারটা দিয়েছি, আর একদম লো আছে বসিয়ে রেখে দিয়েছিলাম। ঘড়িতে 12:30টাই বেজে গিয়েছে এগুলো করতে করতে, তো ডিজলভ হয়ে গিয়েছে। আর এখানে 1 টেবিল চামচ হালাল জেলেটিন পাউডার যেটা পাওয়া যায় সেটা 1 চামচ দিয়েছে। এটা না দিলেও চলে, জাস্ট চিনি দিয়ে এইভাবে জাল করলে ঘন হয়ে যায়। জেলিটা দিয়েছি আমি বাচ্চাদের জন্য চাচ্ছি পাফ পেস্ট্রির ভেতরে করে যে জ্যামস বানানো যায়, পাফ পেস্ট্রিগুলো মিষ্টি মিষ্টি, ওইটা বানাতে, নয়তো বা না দিলেও হয়। এই যে আমি এইটা ইউজ করেছি হালাল জেলেটিন পাউডার। এখানে বাচ্চাদের জন্য লেমনেড বানাচ্ছি। এটা আমাদের ঘরে বলতে গেলে দুপুরকার রুটিন। একটু খেলাধুলা করার পরে ওদের গলা শুকিয়ে যায় আর লেমনেড বানিয়ে দিতে হয়। আর এই যে আমার জেলিটা হয়ে গিয়েছে, আমি বাটিতে ঢেলে রেখে দিয়েছি কাচের একটা বাটিতে। আর আমার শাকসবজি সব ধোয়া শেষ। আজকের সকল রান্না বান্না আমার আম্মার পাগলামি, মানে উনি যখনই আসেন দেখা যায় একসাথে এক গাদা সবজি বুঝাই করে নিয়ে আসেন। কারণ উনি যেখানে থাকেন ওইখানে হচ্ছে আপনার সবজির মানে সমারোহ বা আশেপাশে অনেক দোকানপাট। তো যখনই আসেন মানে এত পাগলামি করেন, আমি ওনার সাথে লিটারালি রাগই করি। আর আমার একটা সমস্যা আছে, একসাথে বেশি জিনিস দেখলে আমার ইদানিং এটা নতুন হয়েছে আর কি, যে আমার অ্যাংজাইটিটা বেড়ে যায়। মনে হয় আমি কিভাবে সামাল দিব, ফ্রিজে কোথায় রাখবো। আর প্লাস আমারও ফ্রিজে বুঝাই করা সবজির বাজার থাকে, যেহেতু আমার বাসা থেকে বাঙালি গ্রোসারি শপ একটু দূরে। সো আমি দেখা যায় যখনই যাই, বাদিয়ানা বাবা যখনই ওইদিকে যাওয়া পড়ে তখনই আমরা একসাথে করে বাজার করে আনি, কারণ আমাদের তো সম্ভব হয় না। আমি যেখানে থাকি সেখান থেকে আমাদের ক্লোজেস্ট একটা গ্রোসারি শপ আছে 15-20 মিনিট দূরে। সো চিন্তা করুন, বাকি ওইগুলোতে গেলে দেখা যায় হাফ অ্যান আওয়ার, শুধু যাওয়া আসাতেই 1 ঘন্টা চলে যায়। তো এই জন্য আমরা ওইভাবেই বাজার করি। আর আম্মা যখন আসেন মানে আমার অলরেডি পুরো সপ্তাহের একটা প্ল্যান থাকে যে এটা রান্না করব, বাট আম্মা দেখা যায় যে আরও 1 গাদা নিয়ে আসেন। শুধু 1 গাদা বললে ভুল হবে, উনি পারলে পুরো দোকানই মনে হয় তুলে নিয়ে আসবেন আর কি, এরকম অবস্থা। তো আমি তো খুশি হব কি, আমার মাথায় মনে হয় যে আল্লাহ, আমি এখন এত সবজি কিভাবে কি করব। আর কিছু কিছু জিনিস থাকে যে ফ্রেশ না খেলে আপনার নষ্ট হয়ে যায়। উনি করেছেন কি, কালকে পুঁই শাক এনেছেন, নালি শাক বলি আমরা সিলেটিরা, বা যে পাট শাক বলে সেটা এনেছেন 1 ব্যাগ। তারপরে এনেছেন লাউয়ের ফুল 1 ব্যাগ, মানে মিষ্টি কুমড়ার ফুল 1 ব্যাগ, করলা 1 ব্যাগ, বেগুন বড় ব্যাগ দিয়ে 1 ব্যাগ, একটা বড় পেঁপে, তার সাথে আপনার আরও কি ছিল, মানে ফুলকপি 4টা, বাঁধাকপি আরও 3টা, মানে আরও কি কি যে এনেছেন, মানে আমি দেখে বলি আল্লাহ আমি শেষ। তো যাই হোক, আসলে মায়ের ভালোবাসা বলে কথা। এখন তো কিচ্ছু করার নেই, উনি আশা করে নিয়ে এসেছেন, ভেবেছেন হয়তো বা বুসরা যেহেতু এসেছে তো একসাথে আমরা সবাই মিলে রান্না করে খাবো। আর ছুটির দিনগুলোতেই আম্মার আসা পড়ে। আর অনেকেরই কিউরিসিটি যে আম্মাকে কেন ব্লগে দেখায় না। আসলে ওই দিন একজন আপু এত সুন্দর করে আনসার করেছেন যে এটা হচ্ছে ওয়াহিদা আপুর ব্লগ, আমরা ওয়াহিদা আপুর চ্যানেলই দেখি। এত মানে একজন আর কি ওইভাবে এমনভাবে টন্ট মেরে প্রশ্নটা করেছিলেন যে
বলার দরকার নেই নেগেটিভ জিনিস আসলে। তো যাই হোক, আপু বলছিলেন যে এটা ওয়াহিদাপুর ব্লগ, ওয়াহিদাপুর যাকে ভালো লাগে যেভাবে ভালো লাগে ব্লগ দিবেন, আমাদের ওইরকমই ভালো লাগে। সো থ্যাংক ইউ সো মাচ আপু, অ্যাপ্রিসিয়েট করি আপনার এরকম পজিটিভ সাপোর্ট। তো আসলে যেটা হয় কি, আমার চ্যানেলে দেখা যায় আমি যেইটা করি, রান্নাবান্না করি, এগুলোই ফোকাস করা হয়। আর আমি শুরু থেকেই দেখেছেন যে আমার আম্মা ভাই বা ওইভাবে আমার শ্বশুরবাড়ি কাউকে ওইভাবে হাইলাইট করে আমি কাউকে দেখাই না, বা আমি কারো বাসায় গেলেও ওইভাবে মানে কাউকে হাইলাইট করতে চাই না। যেহেতু এটা আমার পার্সোনাল ব্লগ, আমি ওইভাবেই রাখতে চাই। কারণ একটা সময় পরে দেখা যায় অনেক মানুষ আছে যে চায় না আমার ব্লগে আসতে, বা প্রথমে এসেছেন কমফোর্টেবল, পরে আমাকে না করেন যে না প্লিজ আমার ভিডিওটা এডিট করে ডিলিট করে দিও, তখন আমার জন্য হার্ড হয়ে যায়। তো ইচ্ছে করেই আমি এই জিনিসগুলো মাথায় রাখি, বা আমার আম্মা বলেন, ভাই বলেন, সবারই আমাদের একটা পার্সোনাল লাইফ থাকে। সো আমি ইচ্ছে করেই কিছু কিছু জিনিস আছে যে স্কিপ করি। তো থ্যাংক ইউ সো মাচ যারা যারা এত ভালোবেসে কমেন্ট করেন যে আম্মা কোথায়, আম্মাকে দেখতে চাই। তো আম্মা রাহি তো অনেক আগে মানে লাস্ট ইয়ারে আমার বাসা থেকে মুভ করেছেন। সো এটা নর্মাল, উনি সবসময় আপনারা আমার ব্লগে দেখবেন না, বা আমার বাসায় যখন ছিলেন তখনও আমি ওইভাবে আম্মাকে দেখাইনি বা হাইলাইট করিনি। বাট সামটাইম আসেন যখন মনে করি যে না বাচ্চারা বা আমরা একসাথে বের হয়েছি, তখন হয়তো বা একটু এক ঝলক দেখানো হয়, ওই রকমই আর কি, আর কিছুই না। তো যাই হোক, এখানে হচ্ছে আমি একে একে দুপুরে রান্না শেষ করছি। পুঁই শাক দিয়ে ডাল রান্না করেছি, তারপরে এদিকে হচ্ছে মিষ্টি কুমড়ার ফুল বড়া বানাচ্ছি। এটা আমার আদিয়ান পছন্দ করে, বুসরা পছন্দ করে হচ্ছে পুঁই শাক দিয়ে যে ডালটা সেটা। তারপরে পাট শাক যেটা, সেটা আমি রসুন বেশি করে দিয়ে কি করে ভাজা ভাজা করেছি, ওইটা আদিয়ানের বাবা খুব শখ করে খায়। মানে আজকে আম্মার সকল সবজি দিয়ে আমরা খাচ্ছি। পরে বলছিলাম আম্মা তোমার যত পাগলামি, আসলে আম্মা ছোটোবেলা থেকে এরকম আমি দেখে আসছি। কেউ বাসায় আসলেও আমাদের যখন গার্ডেনের সবজি টবজি উনি একদম দিয়ে পাগল করে ফেলতেন। মানুষ বলতেন যে না প্লিজ প্লিজ আর লাগবে না, উনি একদম বুঝাই করে সাথে করে দিয়ে দিতেন, বা উনি এরকমই আসলে। তো কি আর করা, তো ফ্রিজে সব কিছু রেখেছি, আস্তে আস্তে খেতে হবে। আমার তো এখন চিন্তা হচ্ছে, আমি নিজেও শপিং করেছি, আর এখন এগুলোকে আগে আগে খেতে হবে যেহেতু এগুলো ফ্রেশ। তো এই তো আজকে দুপুরে রান্নাবান্না পুঁই শাক দিয়ে ডাল দিয়ে একটু ভুনা ভুনা করে রান্না করেছি। এখানে চিকেন রান্না করেছি, চিকেনের পাটা আজকে ভুনা করেছি, মানে পা এসেছে। আদিনে বাবা গিয়েছিল কোন একটা গ্রোসারি শপে, তো ওনারা এই প্রথম দেখলাম যে একসাথে পা বেঁধে দিয়েছেন। নর্মালি গ্রোসারি শপগুলো থেকে মানে আনলে পা দেয় না, পাগুলো ক্লিনই ছিল, জাস্ট আমার নখটা ফেলতে হয়েছে। তো এই জন্য মানে ভালোই লাগছিল, আর সবগুলো পা দিয়ে দিয়েছে, এত মজা লাগছিল। একটা সময় মানে খুব মজা করে আমি মুরগির পা খেতাম, পরে জানি না আমার কি হয়েছে, হঠাৎ করে মানে একটা ঘৃণা চলে এসেছে, আর পরে খেতে পারিনি। আজ অনেক বছর পরে এখন খাচ্ছি, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে অনেক তৃপ্তি করে খেয়েছি, যদিও বা আম্মার সাথে প্রথমে রাগ করেছিলাম, পরে অবশ্য মনে মনে হাসছিলাম যে না উনি আনাতে আসলে যে এত তৃপ্তি করে খেলাম। আমাদের আসলে ওইভাবে বাঙালি গ্রোসারিতে গিয়ে এরকম বাজার সদাই খুব কম করা পড়ে, মানে বিশেষ করে এরকম একদম টাটকা সবজি। কিলা লাগে আমার তো রান্না বাড়া না, কিলা লাগে কইলা খুব মজা লাগে, সর্ষে আর টমেটো কিলা লাগে রে ফুদ্দিন, কিলা লাগে খাইতে? খালামনি রান্দানি মজা নি? Yeah, I like the spice. Lots of spice? I'm sorry. না না I mean, I love spice. Oh, you love spice? Okay. Yeah. খাওয়া দাওয়া শেষ করে আমরা রেডি হয়ে গিয়েছি আমাদের লোকাল একটা মেলাতে যাব বলে। মেলাতে যাব, আল্লাহ কি যে একটা অবস্থা। বাচ্চাদেরকে হাফ অ্যান আওয়ার ধরে যুদ্ধ চলছে রেখে আসার জন্য, কিন্তু পারা যাচ্ছে না, ওরা সাথে যাবে একজন পর একজন। গাড়িটা সুন্দর করে চালাইলা, সে হাওয়া মে উড়তা যায় হইয়া আপনারে লইয়া উড়িয়া আমাজি ভাই লাগিয়া আপনার আর ওয়াহিদা আপা তাই গাড়ি চালাইরা, তাই খুব ভালো একজন ড্রাইভার, জানে মারতা না আমারে। মনটা আসলে খুব খারাপ লাগে, এই বাচ্চাইতে যে হালতে আমরা আজকে বের ছিলাই, আল্লাহ আল্লাহ তারা ছুটাইয়া পুরো লাগছে যে বান্দরে আইয়া বের হইন, ওলা বান্দর ওলান বেরছনি তারে ওলা ওলা হরাইয়া আইছি আমরা। আমরা কত মাইল যাইলাম আপু? ওয়ারেন কত মাইলতে? তোমরা মিশি গান মাইল মাইল করে লাগে। ওকে, তো আমরা 12 মাইলও যাইলাম বুঝছো, আপনারা আইউক আমরা লগে হইয়া, আপনারা সাথে লইয়া আমরা যাই ওয়ারেন সিটি সেন্টার। ওখানে আমরা যাইলাম, রইটা চোখের উপরে, ক্যামেরাটা অফ করিলাই।
আমাদের সামার আসলে দেখা যায় মিশিগানে অনেকগুলো মেলা হয়, তার মধ্যে ওয়ারেন সিটি হলে একটা বড় মেলা হয়। বাট এই মেলার আগে এটা আরেকটা প্রি মেলা বলতে পারেন, ছোটোখাটোর মধ্যে মেলা হচ্ছে। বাট এটাতেও অনেক মানুষজন ছিলেন, গতকালকেও ছিল, আজকেও আছে। তো আমরা আজকে এসেছি, গতকালকে আর আসতে পারিনি। তো আজকে হচ্ছে লাস্ট ডে। এসেই হচ্ছে আমার ভাবি একজনকে পেয়ে গিয়েছি, ওনাকে আগেও দেখেছেন আমার ব্লগে, একটা বিয়েতে গিয়েছিলাম। তো ভাবির মেয়ে দুইজন। আসলে মেলা টেলাতে আসলে দেখা যায় ভালো লাগে, অনেক পরিচিতজনদের সাথে দেখা হয়ে যায়। আর দেশের মেলার মতো এখানেই হচ্ছে আপনার মানে কি বলবো, একদম ওই দেশি ভাইবটা পাওয়া যায়। তো এখানে একটা পানের স্টল দেখতে পেরেছেন, নামটা দেখিয়েছে একটু আগে। তো এখানে অনেক মজার পান ছিল। ওনারা আমাকে অনেক মানে কি বলেছে, মায়া করে আমাকে বলেছেন পান খাওয়ার জন্য। তো আমি বললাম না, পান এখন খাবো না, আগে ফুচকা টুচকা ওইগুলো খেয়ে ফেলি, তারপরে আপনার স্টলে আসছি। কিন্তু মানে ঘুরতে আর গল্প করতে দেখা গিয়েছে পরে আমি আর এইদিকে আসতেই পারিনি, ওনাদের মানে পানটা আমার আর খাওয়া হলো না। তো এখানে মধুবনে এসেছি, এসে প্রথমে অর্ডার করেছি ভেলপুরি। আসলে মেলা মানেই হচ্ছে খাওয়া দাওয়া। আমি ওই দিন যে কত প্লেট ফুচকা অর্ডার করেছি আমি নিজেও জানি না। বুসরা তো লিটারেলি আমাকে বলছিল আমি রাক্ষস। মানে আমি অবশ্য সব প্লেট থেকে একটা দুইটা করে খেয়েছি, ওইভাবে তো সব খাওয়া হয়নি, সাথে আরও মানুষজন ছিলেন। তারপরও আর কি বলছিল যে আপু তুই এত ফুচকা পাগল। তো যাই হোক, ভেলপুরিতে একটা চুল ছিল, সেই চুলটা পরে মনটা খারাপ হয়ে গিয়েছে। আর এখানে আরবান থাই থেকে এই নারিকেলগুলো না এত মজার ছিল, মানে ফ্রেশ ডাব, অনেক দিন পর এরকম ফ্রেশ ডাব পেয়েছি মিশিগানে। আমরা মায়ামিতে যখন গিয়েছিলাম তখন ওইখানে ফ্রেশ ডাব খেয়েছি খুব এনজয় করে, মানে টেস্টটা অনেক ভালো ছিল। আর এতদিন পরে এখানে মজার ডাব খেলাম, প্লাস ওনারা এত ভালো ছিলেন যে পানি খাওয়ার পরে যখন ওনাদের কাছে নিয়ে গিয়েছি ওনারা ডাবটা ফাটিয়ে দিয়েছেন। আর ভেতরে অনেক শ্বাস ছিল, এক একটা ডাবের শ্বাস মনে করেন আমরা কতজনে মিলে খেয়েছি, এরকম অবস্থা। আর এখানে হচ্ছে দ্য স্ট্রিট টকিং, আমার একটা ফ্রেন্ডের আর প্লাস হচ্ছে একটা বোনের, মানে ওনারা কয়েকজন মিলে এই ফুড ট্রাকটা ওপেন করেছেন আমাদের মিশিগানে হ্যামট্রামিকে। ওনারা আছেন শনি রবি, মানে শুক্র শনি রবি 3 দিন, বাট 7 দিনই ইনশাল্লাহ ওপেন হবে। আর এটা হচ্ছে আপনার ফুচকা চটপটি, আর ওদের স্পেশালটি হচ্ছে বিরিয়া টাকো, যেটা এখন খুবই ট্রেন্ডে, খুবই মজার আসলে টাকোটা। একদম আমরা বাংলাদেশে থাকতে যে কুরবানি ঈদের যে একটা পুরা মাংস খেতাম ওই টাইপের একটা স্মেল পেয়েছি। তো এই তো তানজি, তারপর ওর হাজব্যান্ড, ওর ছেলে, মানে সবাই মিলে এখানে করছিল। তারপরে ওর ভাবি, তারপরে বাবলি, মানে খুব ভালো লাগছিল, মানে ফ্যামিলি ওন্ড বলতে পারেন একটা ফুড ট্রাক। আর এই পেঁয়াজগুলো এত মজার ছিল, একদম গরম ওনারা ভেজে সার্ভ করছিলেন। তো আমরা বেশ কয়েকজন মিলে এখানে এত মজা করেছি, মানে কি বলবো। মেলা টেলাতে গেলে আসলে খাওয়া দাওয়া, ফুর্তি, গল্প, আড্ডা, আর একদিকে তো গান বাজনা চলছিল। আমরা আসলে গান টান ওইদিকে না, আমরা আমাদের খাবার দাবার, পিকচার তোলা, ভিডিও করা, এগুলো নিয়েই ব্যস্ত ছিলাম। আর এই যে আরবান থাইয়ের ডাবটা কেটে দিয়েছেন ওনারা সুন্দর করে বাটিতে করে আর কি। তো এই তো আমরা গ্রুপ পিকচার তুলছিলাম। আসলে এই দিনগুলো না মেমোরি হয়ে যাবে কালকে, আর ছবিগুলো থাকবে বা মেমোরি হয়ে যাবে সব কিছুই। আর এদিকে হচ্ছে উর্মির বোনও এসেছে নিউ ইয়র্ক থেকে, এদিকে আমার বোন এসেছে। তো সবাই সবার বোনদেরকে নিয়ে ব্যস্ত। মেলাতে যাওয়াতে দেখা গেল যে ওদের সাথেও ভালো একটা টাইম স্পেন্ড হয়ে গেছে, আরও অনেকের সাথেই দেখা হয়েছে। আসলে সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি না, দেখা যায় যে সবাইকে ক্যামেরাতে নেওয়া যায় না। প্লাস আপনাদের মধ্যে থেকে অনেক ভিউয়ার্স আপুদের সাথে দেখা হয়েছে, ওনারাও সেলফি তুলেছেন। তো এই তো ভাবির সাথেও পিকচার তুললাম। এই ভাবিটা অনেক মজার, মানে আমাদের অনেক মেমোরি। মোসানেদের বাসায় যখনই যেতাম ভাবি উপরতলা থেকে নিচে চলে আসতেন, আমরা জমিয়ে আড্ডা দিতাম, খুব ভালো একটা সময় কাটিয়েছি।
তো এই তো এখন হচ্ছে আরও খাওয়া দাওয়া করার পালা রাত্রের বেলা, মানে কোন দিকে যে রাত হয়ে গেছে। আমরা অবশ্য লেটেই এসেছি, মানে সন্ধ্যার একটু আগে। এখানে হচ্ছে সাজাও ইভেন্ট থেকে ডেকোরেশন করে একটা ফটো বুথের মতো রাখা হয়েছিল। তো এখানে সবাই পিকচার টিকচার তুলছিলেন। তো বুশরাকে বললাম তোকে তুলে দেই, আমি আর তুলিনি। আর এখানে এই আপুর স্টল থেকে লাস্টের দিকে এসে আমরা অনেকগুলো আম চাটনি, তারপর আদেনা বাবার জন্য কি বলে মিষ্টি বুন্দিয়া এগুলো নিয়ে এসেছি। তো এখানে কার্নিজ ফারিয়াও এসেছিল শেষের দিকে, আমাদেরকে জয়েন করেছে। তো সবাই মিলে আসলে মজা করছিলাম, পিকচার তুলছিলাম। তো দুই বোন তো ব্লগ, আর একদিকে আমি তুলি, একদিকে বুশরা তুলে, মানে কি যে একটা মজা। তো এই আপুর স্টল থেকে আম চাটনি, তারপরে ঝালমুড়ি এগুলো কিনেছিলাম। আম চাটনিটা আসলেই মজার ছিল, মিষ্টি মিষ্টি ছিল। তো এই জন্য আদেনা বাবার জন্য একটা নিয়ে এসেছি। আর এই তো সাজাও ইভেন্ট, শাউট আউট দিলাম একটা। আপনাদের যদি কোনো ইভেন্টের ডেকোরেশনের প্রয়োজন হয় সাজাও ইভেন্টকে যোগাযোগ করতে পারেন। আর এদিকে আদেনা বাবা বাচ্চাদের ভিডিও ক্লিপ কিছু আমাকে পাঠিয়েছিলেন যে উনারা বাসায় কি করছেন। বাচ্চাদেরকে নিয়ে ও বাইরে ফায়ার করে স্মর্স বানিয়ে খাইয়েছে। তো ওরা একটু বিজি ছিল, বাট বারবার নাকি আমাদেরকে খুঁজছিল যে আমরা কই গেলাম। মানে আজকে যা করেছে আসার সময়, মানে ওরা আসবে আমাদের সাথে, বাট মেলাতে আসলে ওরা গিয়ে কমফোর্টেবল ফিল করবে না ভেবেই রেখে গিয়েছি। প্লাস চেয়েছি যে একটু আমি আর বুশরা একটু ফ্রিলি, একটু যাতে 1 ঘন্টার জন্য হলেও যাতে একটু শান্তিতে দুই বোন মিলে এনজয় করে আসতে পারি। নয়তো ওরা মেলাতে গেলে হয় কি, টয় সেকশনে গিয়েই টয় দেখে একদম সব টয় কিনে ফেলবে, আর এটা নিয়ে যে ঘ্যানঘ্যানানি প্যানপ্যানানি শুরু করে সেটা আপনারা আর শেষ করার মতো না। তো যাই হোক, বাচ্চারাও বাচ্চাদের মতো করে এনজয় করেছে, আমরাও মেলাতে গিয়ে সুন্দর সময় কাটিয়ে বাসায় চলে এসেছি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।